হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেদান্ত দর্শন। তো বেদান্ত দর্শন কি এই বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে একটি ছোট্ট করে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক। দেখো, বেদান্ত হলো হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে কি হিন্দু দর্শনের যে বিভিন্ন শাখা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বেদান্ত। ঠিক আছে, এই বেদান্ত যা উপনিষদের জ্ঞান ও তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিভিন্ন যে উপনিষদ রয়েছে, অর্থাৎ যে গ্রন্থগুলি উপনিষদের সেই সব গ্রন্থের মধ্যে যেসব তত্ত্ব দেওয়া ছিল সেই তত্ত্বের ওপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে এই বেদান্ত দর্শন। ঠিক আছে, তো বেদান্ত শব্দের অর্থ বেদের অন্ত। দেখো, অন্ত বলতে কিন্তু আমরা শেষকে বোঝাই কোনো কিছু। তো বেদের অন্ত বা বেদের সমাপ্তি। তাহলে বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দটির অর্থ হচ্ছে বেদের অন্ত না, বেদান্ত শব্দের অর্থ, বেদান্ত শব্দের অর্থ হচ্ছে বেদের অন্ত বা বেদের সমাপ্তি, যা বেদের চূড়ান্ত জ্ঞানকে নির্দেশ করে। এটি মূলত আত্মা এবং পরমাত্মার সম্পর্ক বিশ্বজগতের প্রকৃতি এবং মোক্ষ লাভের উপায় নিয়ে আলোচনা করে। তাহলে এটা কি? এটি মূলত আত্মা অর্থাৎ আত্মন, ঠিক আছে, আত্মন এবং পরমাত্মা অর্থাৎ ব্রহ্ম সম্পর্ক বিশ্বজগতের প্রকৃতি এবং মোক্ষ লাভের উপায় নিয়ে কিন্তু আলোচনা করে থাকে। তো বেদান্ত দর্শনে তিনটি প্রধান শাখা রয়েছে। তাহলে বেদান্ত দর্শনে কয়টি শাখা রয়েছে? তিনটি প্রধান শাখা রয়েছে। ঠিক আছে, সেই সব শাখার নাম দেখো তোমরা: অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং দ্বৈত। তাহলে তিনটি শাখার নাম কি? অদ্বৈত, এবং দ্বিতীয়টি হচ্ছে বিশিষ্টাদ্বৈত, এবং তৃতীয়টি হচ্ছে শুধুমাত্র দ্বৈত। দেখো, প্রথমে যেটা বলা হয়েছে অদ্বৈত বেদান্ত। তো অদ্বৈত বেদান্তটি কি সে বিষয়ে দেখো এখানে দেওয়া রয়েছে। আদ্য শঙ্করাচার্য প্রচারিত এই মত অনুযায়ী ব্রহ্ম এবং আত্মা এক ও অভিন্ন। তাহলে এই যে ব্রহ্ম এবং আত্মা এই দুটো কিন্তু এক বলে তারা অভিহিত করেছে। মায়া অর্থাৎ অজ্ঞতা মানুষের বিভ্রান্তির কারণ, যা ব্রহ্মকে পৃথক বলে মনে করায়। এই যে মায়া, জগতে কিন্তু মায়া কিন্তু একটি অন্যরকমই বিষয়। এই মায়া কিন্তু মানুষের বিভ্রান্তির কারণ। এই মায়ার কারণেই কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে না কখনো। ঠিক আছে, তো যা ব্রহ্মকে পৃথক বলে মনে করায়। তো এরপরে দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে বিশিষ্টাদ্বৈত। তো বিশিষ্টাদ্বৈত যে বেদান্ত রয়েছে সেটি কি? রামানুজাচার্য প্রচারিত এই মত অনুসারে আত্মা ও ব্রহ্ম আলাদা হলেও ব্রহ্মেরই অংশ। তাহলে এটা আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে কি বলেছে? রামানুজাচার্য প্রচারিত এই মত অনুসারে আত্মা ও ব্রহ্ম, ঠিক আছে, আত্মা ও ব্রহ্ম কিন্তু এখানে আলাদা, কিন্তু আলাদা জিনিস, কিন্তু এখানে আত্মা ও ব্রহ্ম আলাদা হলেও ব্রহ্মেরই অংশ বলে একে বলা হয়েছে। তৃতীয় যেটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে দ্বৈত বেদান্ত। দ্বৈত বেদান্ত কি? দেখো, মাধ্যাচার্য প্রচারিত এই মত অনুযায়ী ব্রহ্ম ও আত্মা চিরকাল পৃথক। তো এখানে কিন্তু এর আগে যেটা দেখলাম সেটা বিশিষ্টাদ্বৈততে কিন্তু জগৎ এবং অর্থাৎ আত্মা ও ব্রহ্ম কিন্তু আলাদা হলেও ব্রহ্মেরই হচ্ছে অংশ বলেছে। এবং যে তৃতীয় যেটি রয়েছে দ্বৈত বেদান্ত, এটাতে কিন্তু আলাদা ব্যাখ্যা দেওয়া রয়েছে। এটাতে কি রয়েছে? মাধ্যাচার্য প্রচারিত এই মত অনুযায়ী ব্রহ্ম ও আত্মা চিরকাল পৃথক। এখানে বলা ব্রহ্ম এবং আত্মাকে চিরকাল পৃথক বলে মনে করা হয়েছে। এই দুটোকে এক কিন্তু এরা করেনি। তো বেদান্তের মূল লক্ষ্য আত্মজ্ঞান ও মোক্ষ লাভ। তাহলে এই যে এই বেদান্তের মূল লক্ষ্য কি? আত্মজ্ঞান, ঠিক আছে, আত্মজ্ঞান এবং মোক্ষ লাভ। মোক্ষ লাভ কিন্তু আমাদের জীবনের কিন্তু মুক্তির লাভ, মুক্তি লাভ বা মোক্ষ লাভ। তাহলে এই বেদান্ত দর্শন যে রয়েছে, বেদান্তের মূল লক্ষ্য কি? আত্মজ্ঞান এবং মোক্ষ লাভ করা।
এটি মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও মুক্তির পথ প্রদর্শন করে। মানুষের মধ্যে যে বিভিন্ন জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনা, সেই আধ্যাত্মিক চেতনা এবং মুক্তির পথ প্রদর্শন করে কিন্তু এই যে বেদান্ত দর্শন। হ্যাঁ, বেদান্ত দর্শন ভারতীয় সংস্কৃতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে। এই বেদান্ত দর্শন যে রয়েছে সেটা কিন্তু ভারতীয় সমাজে, হ্যাঁ, এটা কিন্তু ভারতীয় সংস্কৃতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে এবং যুগে যুগে দার্শনিক ও সাধকদের অনুপ্রাণিত করেছে। এই যে বেদান্ত দর্শন, বেদান্ত দর্শন কি? বেদান্ত দর্শন হলো যুগে যুগে দার্শনিক সাধকদের অনুপ্রাণিত করেছে তার বিভিন্ন নীতি সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমার আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে বেদান্ত দর্শন। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তো এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295976282 এবং দ্বিতীয়টি হচ্ছে 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।